সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে বাইতুল ইজ্জত জামি মসজিদের মাঝে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকার দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিনের কদম মুবারকে এবং আলে রসুল পাকের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলেন। এই শাবান মাস একটি বরকতপূর্ণ মাস, যে মাসে কে আল্লাহর নবী নিজে বলেছেন আমার নিজের মাস। সুবহানাল্লাহ বলেন না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন মাহে রমাদানের পরে যেই মাসটিতে সবচেয়ে বেশি রোজা রাখতেন সেই মাসটির নাম হলো শাবান মাস। সুবহানাল্লাহ বলেন। কোন কোন বছর দয়াল নবী পুরা মাসই রোজা রাখতেন এই শাবান মাসে। নবী বলেন এই মাস আমার মাস। সুবহানাল্লাহ বলেন। এই মাসে আল্লাহ একটা বরকতপূর্ণ রাত্র দিয়েছেন, যে রাত্রটার নাম হলো নিসফুস শাবান, অর্থাৎ শবে বরাত। কি নাম? শবে বরাত, ভাগ্য রজনী। আল্লাহর তরফ থেকে এই রাত্রিতে আল্লাহ এক বছরের জন্য, আগামী এক বছরের জন্য বাজেট প্রণয়ন করেন। কারা আলমে আরোহা থেকে আলমে দুনিয়াতে আসবে এটার বাজেট হয়, আবার কারা আলমে দুনিয়া থেকে আলমে বরজকে যাবে এটারও বাজেট হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা নিসফুস শাবান এই রাত্রিতে আমরা আবহমান কাল হতে এই বাংলাদেশের মানুষ আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম পেয়েছেন। আল্লাহর ওলিরা কোরআন ও সুন্নাহর আলোকে আমাদেরকে আমল দিয়েছেন এই নিসফুস শাবান শবে বরাতের রাত্রিতে আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর। মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেনই তার ইবাদতের জন্য। যে বান্দা যত বেশি আল্লাহর ইবাদত করবে আল্লাহর কাছে সেই বান্দা বান্দি সবচেয়ে বেশি প্রিয় হবে, সবচেয়ে বেশি প্রিয় হবে। তাই আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করবে, এটাই হলো বান্দা, আল্লাহর বান্দা বান্দীদের জন্য এটাই হলো আমল। তো শবে বরাত এমন একটি রাত্র, যেই রাত্রির মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য গুনাহগারকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করবেন কে? ক্ষমা করবেন কে? আল্লাহর একটি নাম হলো গফফার। কি নাম? গফফার। তিনি ক্ষমাকারী, তিনি গুনাহ মোচনকারী, তিনি দয়াময়, তিনি রহমান রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নিসফুস শাবানে প্রথম আসমানে এসে ডাক দিতে থাকেন বান্দাকে, হে গুনাহগার বান্দা, তোমরা যারা গুনাহ করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। তোরা আল্লাহ ডাক দিতে থাকেন, তোমরা যারা অভাবগ্রস্ত আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দেব। আল্লাহ ডাক দিতে থাকেন, যারা যে বান্দা বান্দিরা অসুস্থ আমি আল্লাহর কাছে শিফা চাও, আমি আল্লাহ শিফা দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বান্দা বান্দিকে দিতে প্রস্তুত, আমরা নিতে প্রস্তুত না। এমন আছে না নাই? আল্লাহ বান্দা বান্দীদেরকে দিতে প্রস্তুত, আমরা নিতে প্রস্তুত না। আমাদের ভাণ্ড ছোট, আল্লাহর দেওয়ার মধ্যে কোনো কমতি নাই। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন এই নিসফুস শাবানে সারা রাত ভরে আল্লাহর ইবাদত করতেন।
এবং পরের দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবারা আমার, আমি আমার আয়াতে কারিমার মধ্যে একটি খুতবার মধ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে লক্ষ্য করে বলেন, বন্ধু আমার, কল আপনি এলান করে দেন, আপনি এলান করে দেন, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনি এলান করে দেন, হে আমার গোলামেরা, তোমরা যারা জীবনের উপরে অত্যাচার করেছো গুনাহ করে, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। গুনাহ আছে না নাই? আওয়াজ করুন, আছে না নাই? আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিব। তো আল্লাহ রহমত, আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ রহমত হতে নিরাশ হইও না। ভাইরা আমার, বাবারা আমার, একবার মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ, তোমার নেককার বান্দারা যখন তোমাকে ডাক দেয়, তুমি তার ডাকে কিভাবে সাড়া দাও? তারা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি একবারই তার ডাকে সাড়া দেই, লাব্বাইক, আমি হাজির, কি বলো বান্দা, বলো। আর মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, যখন গুনাহগার বান্দারা তোমাকে ডাক দেয়, তখন তুমি তার ডাকে কিভাবে সাড়া দাও? আল্লাহ বলেন, আমার গুনাহগার বান্দা বান্দিরা যখন আমাকে ডাক দেয়, তখন আমি তার ডাকে 2 বার সাড়া দেই। কারণ কি? মূসা আলাইহিস সালাম বলেন, কারণ কি? আল্লাহ, নেককার বান্দা বান্দি একবার ডাক দিলে একবারই সাড়া দাও, আর গুনাহগার বান্দা বান্দিরা ডাক দিলে, একবার ডাক দিলে তার ওই ডাকে তুমি 2 বার সাড়া দাও। কারণ কি? আল্লাহ বলেন, এ মূসা, শুনো, আমার নেককার বান্দা বান্দিরা যখন আমাকে ডাকে, তাদের ভরসা থাকে নেক আমলের উপরে, আর আমার গুনাহগার বান্দা বান্দিরা যখন আমাকে ডাক দেয়, তখন তার ভরসা থাকে আমার রহমতের দিকে। কিসের দিকে? রহমতের দিকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহগার যখন আল্লাহর দরবারে তওবা করে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তার ফরিয়াদকে সাথে সাথে কবুল করে না। ডাক দে, বান্দা, বল বল, কি চাও আমার কাছে? সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, খালেস নিয়তে তওবা করো। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুন, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। এইভাবে কোরআনে পাকে বারবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে বলেছেন, আল্লাহর দরবারে যেন আমরা তওবা করি। সুবহানাল্লাহ বলেন। তওবা কারীদেরকে আল্লাহ পছন্দ করেন। যে বান্দা আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন। তওবাকারীরা যখন আল্লাহর দরবারে চোখের পানি ফেলে
আল্লাহর কাছে ফরিয়াদ করে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তওবাকারীর চোখের পানিকে ব্যথা দিতে যায় না। সে যখনই আল্লাহর কাছে তওবার দরবারে নক করবে, সাথে সাথে আল্লাহ তার সেই ডাকে সাড়া দিবেন। তাই কতগুলো দিন আছে, কতগুলো রাত্র আছে, দিবস আছে, যেগুলোর মধ্যে তওবার বা আল্লাহকে ডাকলে আল্লাহ বেশি পছন্দ করেন, এবং সেখানের মধ্যে ওই ডাকে কোনো মিস নাই, সেটা আল্লাহ কবুল করে নেন। এর মধ্যেই হলো এই নিসফুস শাবান রাত্র, নিসফুস শাবান রাত্রটা, এবং সবে কদরের রাত্র, মাহে রমাদানের রাত্র, মাহে রমাদানের প্রতিটা রাত্র দিন, পুরা মাসটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের দরজা খুলে দেন বান্দার জন্য, যে আসো আমি আল্লাহর কাছে তওবা করো। তাই এই শাবান মাসটা এমন একটি মাস, যে মাসের মধ্যে আমরা তওবা নসুয়া করে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে, জীবনের গুনার ক্ষমা চেয়ে আমরা পাক সাফ হয়ে সামনে মাহে রমাদান আসতেছে, এটার মধ্যে যেন আমরা পুরোপুরি মাহে রমাদানের হকটা আদায় করতে পারি। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব, তিনার জীবনে কোনো গুনাহ নাই। আল আম্বিয়া মাসুমুন, নবীরা হলেন নিষ্পাপ, নবীরা হলেন, তাদের জীবনে কোনো গুনাহ নাই। পাপীরা নবীর কাছে আসলে তারাও নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবী নিষ্পাপ, তারপরও নবী, বুখারী শরীফ হাদিস, অন্যান্য হাদিসের মধ্যে গ্রন্থের মধ্যে রয়েছে, কমপক্ষে নবী দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ বলেন। নবীর কোনো গুনাহ আছে? নবীর কোনো গুনাহ নাই। নবী কেন ইস্তেগফার করতেন? উম্মতকে শিক্ষা দিচ্ছেন যে আমি রাসূল, নবী হয়ে নিষ্পাপ হয়ে উম্মত, আমি 100 বার, কমপক্ষে 70 থেকে 100 বার ইস্তেগফার করি, উম্মত তোমরাও ইস্তেগফার করো। আর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য রাসূল পাক ইস্তেগফার করতেন, এবং উম্মতের গুনাহ মোচনের নিয়ত আল্লাহ হাবিব ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের ইস্তেগফার পড়া দরকার আছে না নাই? কমপক্ষে 100 বার। কত? কমপক্ষে 100 বার আমরা যেন ইস্তেগফার পড়ি। সেই ইস্তেগফারের পড়ার সময় খেয়াল থাকতে হবে যে আল্লাহ, এই অপরাধ করেছি, আর এই অপরাধের মধ্যে ফিরে যাব না, এমন অপরাধ আর করব না। এটাই হলো তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ বলেন। খালেস নিয়তে আমাদেরকে তওবা করতে হবে, খালেস নিয়তে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি ভাবে এই তওবাকারীদের ব্যাপারেও, যারা জুলুম করেছে, গুনাহ করেছে, নিজের জীবনের উপর অত্যাচার করেছে, গুনাহ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে মজিদের মধ্যে অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, যারা গুনাহ করে, জুলুম করে, নিজের নফসের উপরে যারা জুলুম করেছে, ওরা যেন রাসূল আপনার কাছে যায়, যে আমি আল্লাহর কাছে তারা যেন ক্ষমা চায়। ফাস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? তারা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, আর আপনি যদি সেই ক্ষমাকারীদের জন্য সুপারিশ করেন, আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখন আমাকে সেই গুনাহগার বান্দা ক্ষমাশীল হিসাবে পাবে, দয়াবান হিসাবে পাবে। তওবাকারীরা কিভাবে তওবা করবে সেই পদ্ধতিও আল্লাহ কোরআনে পাকে গুনাহগার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। আমাদেরকে রাসূলে পাকের কাছে
যেতে হবে, রসুলে পাকের কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের জন্য সুপারিশ করেন, ওই ক্ষমাকারীর দরখাস্তের মধ্যে যদি নবী বা আমাদের নবী যদি সুপারিশ করেন, তখনই আল্লাহ বলেন আমাকে তুমি দয়াবান ক্ষমাশীল হিসাবে পাবে। এটা আল্লাহর নির্দেশ। তাই আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজিরি দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। যদি সম্ভব সেটা না হয়, তাহলে প্রত্যেক মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে রয়েছে রসুলে পাক। আমাদেরকে রসুলে পাকের উসিলা নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। মনে রাখবেন, আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ তার ডাকে সাড়া দেন নাই। যেই দিন ওনার অন্তরে এইটা খেয়াল আসলো যে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের নামটা তিনি আরশ আজিমে দেখেছেন আল্লাহর নামের সাথে, যেই দিন আল্লাহর হাবিবের আমাদের নবী রাহমাতুল্লিল আলামিনের উসিলা নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন, আল্লাহ সাথে সাথে তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আদম, এখনো তো আমার বন্ধুকে দুনিয়াতে পাঠাই নাই, আমার বন্ধুকে কিভাবে তুমি চিনলা? উসিলা নিয়ে আমার দরবারে ক্ষমা চাচ্ছ। ও আল্লাহ, আমাকে সৃষ্টি করার পরে আমি আরশ আজিমের দিকে যখন তাকালাম, সেখানে তাকিয়ে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা রয়েছে। তাই ভাবলাম তোমার নামের সাথে যার নামটি রয়েছে নিশ্চয়ই তিনি তোমার কাছে অত্যন্ত প্রিয়। তাই আজকে ওনার উসিলা নিয়েই আমি তোমার কাছে এই ক্ষমার জন্য আমি দরখাস্ত করেছি। আল্লাহ বলেন, শুনো আদম, যার উসিলা নিয়ে তুমি ক্ষমা চেয়েছো, তাকে যদি সৃষ্টি না করতাম, তুমি আদমকেও সৃষ্টি করতাম না, আমি আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতাম না। তাই আমরা শিক্ষা লাভ করতে পারি, আমরা যারা অপরাধী গুনাহগার, আমরা আদম আলাইহিস সালামের মতো আমরা সকলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা নিয়ে আল্লাহর দরবারে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। তাহলে আমাদের গুনাহগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাকের সাদকাতে উসিলায় ক্ষমা করে দিবেন। যেহেতু আল্লাহর হাবিব বলেন, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আপনি রাসূল যদি তার জন্য সুপারিশ করেন, তখনই আমাকে পাবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমাকে দয়াবান ক্ষমাশীল হিসাবে পাবে। নবীর দরকার আছে না নাই? নবীর দরকার আছে। নবী ছাড়া কোনো উপায় নাই। মনে রাখবেন, যে যত বেশি আল্লাহর দরবারে ছোট হয়ে তওবা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মর্যাদা তত বাড়িয়ে দিবেন। আল্লাহর কাছে যত ছোট হয়ে আজিজি ইনকিসারি করবেন, আল্লাহ তত বেশি তার উপরে খুশি হবেন। তাই আমরা দেখেছি বিভিন্ন আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের জীবনী পড়ে, ওনারা যারা গুনার ধারে কাছেও নাই, কিন্তু তারাও আল্লাহর দরবারে নিজেকে গুনাহগার হিসাবে উপস্থাপন করতেন, নিজেকে গুনাহগার হিসাবে উপস্থাপন করতেন। যাদেরকে আল্লাহর হাবিব জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, যে সমস্ত সাহাবায়ে কেরামগণকে, তারাও আল্লাহর দরবারে নিজেকে গুনাহগার হিসাবে উপস্থাপন করতেন এবং অত্যন্ত ছোট হয়ে আল্লাহর দরবারে আজিজি ইনকিসারি করতেন যে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন না? গুনাহ না থাকলেও নিজেকে গুনাহগার মনে করে আল্লাহর দরবারে উপস্থাপন করতে হবে। কথা বুঝছেন না? নিজের গুনাহ নাই, তারপরে আল্লাহর দরবারে বলবেন আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমি অপরাধী, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাইরা আমার,
এমনি ভাবে আমরা যদি তাকাই, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে আলী এই ইয়ার মধ্যে আপনার ওনার হযরতে জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই হযরতে ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা খানায় কাবার সামনে তিনি মুখের উপরে রুমাল দিয়ে ঢেকে এমন ভাবে আল্লাহর দরবারে আজিজি ইনকিসারি করে কাঁদতেছেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার পাপকে আল্লাহ তুমি মোচন করে দাও। তার কান্নার চোটে পুরা খানায় কাবার মানুষের তাওয়াব বন্ধ হয়ে গেছে। লোকেরা বললেন যে এই লোকটা কে এমন অপরাধী যে আল্লাহর দরবারে কান্না করতেছেন, তার কান্নার চোটে তো আমরা তোয়াফি করতে পারতেছি না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহ এই অপরাধীকে তুমি মাফ করে দাও, আমরা তার পক্ষ থেকে সুপারিশ করতেছি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। কিন্তু ওনার কান্নার বন্ধ হয় না, কেউ চিনে না তো উনি কে, যেহেতু মুখটা ঢাকা রুমাল দিয়ে, ভারী রুমাল দিয়ে মুখ ঢাকা, কিভাবে চিনবে, চিনার উপায় নাই। পরে দিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে আসলেন পিছন থেকে, যে লোকটা দেখার জন্য লোকটা কে, যেভাবে আল্লাহ দরবারে নিজের গুনার জন্য কাঁদতেছে। পরে দিয়া সে আইসা দেখলেন যে ওনার মুখ ঢাকা, ওনাকে চিনা যায় না। তিনি সাহস করে ওনার মুখের থেকে রুমালটা সরাইলেন চিনার জন্য, যে এই লোকটা কে, যেভাবে আল্লাহ দরবারে গুনার জন্য কান্নাকাটি করতেছেন। যখন রুমাল সরালেন তখন তিনি একটা আওয়াজ করে চিৎকার দিয়ে পড়ে গেলেন যে এই লোকটা কোনো সাধারণ লোক নয়, এই লোকটা হলো জান্নাতীদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান ইমাম জয়নুল আবদিন, যাদের কদমে যাদের কদমের ধুলার জন্য জান্নাত লালায়িত, সেই ব্যক্তি নিজকে নিজ আল্লাহর দরবারে এত ছোট করে গুনাহগার বলে আল্লাহর দরবারে অপরাধী বলে উপস্থাপন করতেন খানায় কাবার সামনে, যে সকলে তার কান্নার চোটে মানুষ পর্যন্ত পেরেশান হয়ে গেছে। আর আমরা আজকে গুনাহ করতে করতে আমাদের অবস্থাটা এমন হয়েছে যে কলব এত আমাদের শক্ত হলো, আজকে আমাদের চোখে পানি আসে না। গুনাহকে আমরা গুনাহ মনে করতেছি না, অপরাধকে আমরা অপরাধ মনে করতেছি না, আমরা এটাকে স্বাভাবিক একটা কাজ মনে করতেছি। নাউজুবিল্লাহ বলেন। এই মনোভাব আছে না নাই? মানুষের মধ্যে আজকে এই ধরনের অবস্থা সৃষ্টি হয়ে গেছে। এই জন্য কোরআনে পাকে বারবার আল্লাহ ঈমানদারকে বলছেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ভাইরা আমার, বাবার আমার, আমাদের মযহাবের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজের ওযু দিয়ে ওই ওযুর মধ্যে থেকেই ফজরের নামাজ আদায় করতেন। অর্থাৎ সারা রাত্র ভরে তিনি আল্লাহর ইবাদত করতেন এবং আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে নিজের অপরাধের জন্য ক্ষমা চাইতেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবে পাওয়া যায় উনার কান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন তাহাজ্জুদের নামাজ পড়ার পরে, আর বলতেন যে আল্লাহ তুমি আবু হানিফাকে মাফ করে দাও, আবু হানিফাকে তুমি মাফ করে দাও। ওনার কান্নায় চোখ, আপনার মুখ ভিজে, দাড়ি ভিজে পর্যন্ত, বুক ভিজে যেত, নামাজের মুসাল্লা পর্যন্ত ভিজে যেত, আর বলতো যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার অপরাধকে ক্ষমা করে দাও। যেই লোকটা এশার নামাজের ওযু দিয়ে 40 বছর তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করতেন, এই লোকটা যদি নিজেকে নিজে আল্লাহর কাছে এত ছোট উপস্থাপন করতেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও,
আমার গুনাহ মাফ করে দাও। যখন ফজরের আজান হতো তখন ওনার কান্না থামতেন, কান্না বন্ধ করতো, কান্না বন্ধ করে লাস্ট কথাটা বলতেন যে আল্লাহ যদি সত্যি তুমি আমাকে মাফ করে দাও তাহলে মনে করব তুমি বড় একটা অপরাধীকে দুনিয়ার মধ্যে ক্ষমা করে দিয়েছো। কত ছোট মনে করতে নিজেকে আল্লাহর কাছে, আল্লাহর কাছে কত ছোট মনে করতে নিজেকে। যাদের জীবনে গুনাহ নাই তারা যদি এত ছোট করে আল্লাহর দরবারে নিজেকে গুনাহগার হিসেবে উপস্থাপন করতে করে, আর আমাদের কি করা উচিত? আমাদের তো গুনার কোনো শেষ নাই, আমাদের কেমন করা উচিত? তো আমরা আজকে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে ভুলে গেছি। অপরাধ করতে করতে আমাদের এমন অবস্থাটা হয়ে গেছে যে আমরা এখন অপরাধকে অপরাধী মনে করি না। আজ আমরা এত গোমরাহির পথে আমরা চলে গেছি, নাউজুবিল্লাহ বলেন। তাই যেই রাত্রির মধ্যে বান্দা অন্তত একটু আল্লাহর ইবাদত করে করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, এখন মানবরূপী শয়তানেরা ফতুয়া দেয়, কয় না শবে বরাতের ইবাদতই নাই। আছে না নাই? ফেসবুকে ইউটিউবের মধ্যে দেখবেন এই সালাফি ওয়াহাবি খবিসেরা জামাতি মৌলবীরা ওয়াজ করে করে বলে যে শবে বরাতের ইবাদতই নাই। তো ইবাদত যখন নাই আর কান্না করবে কোত্থেকে? আল্লাহর কাছে ক্ষমা চাইবে কোত্থেকে? আগে আমরা দেখতাম বুড়া বুড়িরা, পূর্বপুরুষেরা, বাপ দাদারা শবে বরাত আসলে পাগল হয়ে যেত, একদম ঘর বাড়ি পৌঁছে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল, ওই রাতে গোসল অবশ্যই তারা করতো। জিজ্ঞাসা করতে গোসল করেন? গোসল করলে প্রতিটা ফুটা শরীরের থেকে পানি পড়বে আর গুনাহ মোচন হবে। এই যে একটা ভাব ছিল তাদের অন্তরে, যে একটা আল্লাহর ভয় ছিল, একটা ভাব ছিল, একটা প্রেম ছিল ইবাদতের উপরে, আজকে এই জিনিসগুলো উঠিয়ে দিয়েছে মানবরূপী শয়তানেরা। ফতুয়াবাজি করে ইবাদত, শবে বরাতের কোনো ইবাদত নাই। সেই দিনে আগে দেখতেন আপনারা মানুষ খুব জাঁকজমকপূর্ণ ভাবে হালুয়া রুটি বানিয়ে গরিব দুঃখী বিভিন্ন মানুষকে খাওয়াতেন। আল্লাহ পছন্দ করেন, রসুলও পছন্দ করেন মানুষকে খাওয়ানো, মেহমানদারি করা। কিন্তু সেই জিনিসগুলো পর্যন্ত ইসলামী একটা ভাবধারা কালচার আমাদের সমাজের মধ্যে চলে আসতেছিল আবহমান কাল থেকে। এখন নতুন করে এই মানবরূপী শয়তানেরা নতুন নতুন ভাবে ফতুয়া দেয়, এগুলো কোনো জায়েজ নাই, এটা বেদাত, এটা হারাম, ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের কাজই হলো মানুষকে গুনার মধ্যে লিপ্ত রাখা, ইবাদতের থেকে ইবাদতের মধ্যে বাধা সৃষ্টি করা। শয়তানের কাজই হলো এটাই। তাই এই মানবরূপী শয়তানগুলো মিথ্যা মিথ্যা হাদিসের কথা বলে, কোরআনের মিথ্যা মিথ্যা রেফারেন্স দিয়ে মানুষকে বিভিন্নভাবে এইভাবে বিভ্রান্ত করতেছে। এদের থেকে সাবধান থাকতে হবে, এদের থেকে সাবধান থাকতে হবে। ওরা হলো মানবরূপী শয়তান, এদের থেকে সাবধান থাকতে হবে। আমাদেরকে ইবাদত করতে হবে, আমাদেরকে ইবাদত করতে হবে। শবে বরাত এর রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে, মাহে রমাদানে, জুমার রাত্রিতে, বিভিন্ন রাত্রির মধ্যে আমাদেরকে ইবাদত গুলো বেশি করে করতে হবে, যেহেতু ওই দিনটা একটা বরকতপূর্ণ দিন, বরকতপূর্ণ রাত্র, যেখানে ফরিয়াদ, যেই রাত্রের ফরিয়াদ আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেন। আমরা জাতি যেন ওই ধরনের মুনাফিকদের কথা শুনে যেন ইবাদত বন্ধ না করে দেয়। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহর নবী ওই নিসফুস শাবানে ইবাদত করতেন, সারা রাত্র ইবাদত করতেন এবং সারা রাত্র কান্নাকাটি করতেন। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দেখলাম আপনি সারা রাত্র ভরে আল্লাহর ইবাদত করছেন এবং চোখের পানি ফেলে ফেলে নামাজের মুসাল্লা পর্যন্ত ভিজিয়ে ফেলেছেন,
কারণ কি? আল্লাহ নবী বললেন, ও আয়েশা জানো এই রাত্রটা কোন রাত্র? এটা নিসফুস শাবানের রাত্র, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। এবং আল্লাহর নবী ওই রাত্রিতে জান্নাতুল বাকিতে গিয়ে পর্যন্ত কবরস্থানে কবরবাসীদের জন্য দোয়া করেছেন। আল্লাহ নবী বলেন, ও আয়েশা শুনো, আফালা আবাদান শাকুরা, আমি কি ওই আল্লাহর শুকরিগুজার করব না ইবাদতের মাধ্যমে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ বলেন না? তাই আমাদেরকে এই বরকতপূর্ণ রাত্রটা, সামনে নিসফুস শাবান আসতেছে, এই নিসফুস শাবান তথা শবে বরাত, এই রাত্রিটার মধ্যে আমাদেরকে সারা রাত্র ভরেই চেষ্টা করবেন আপনারা আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আর ওই রাত্রিটার মধ্যেই আমাদের মহান মুর্শিদ গৌসে জামান, কুতবে জামান, আওলাদে রাসূল আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন। যেমন বরকতপূর্ণ রাত্র, তেমনই বরকতপূর্ণ রাত্রিতে আল্লাহ মহান একজন তার বন্ধুকে প্রেরণ করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলেন না? হুজুর কেবলার জন্ম মদিনা মনোয়ারার জান্নাতুল বাকি মহল্লায়। আলহামদুলিল্লাহ বলেন না? তো সেই উপলক্ষ করে ইমামে রাব্বানী দরবার শরীফে প্রতি বছরই খুশরত শরীফ পালন করা হয় মুর্শিদ কেবলার, এবং সারা রাত্র ইবাদত বন্দেগীর সেই সুন্দর সুব্যবস্থা করা হয়, ওয়াজ নসিহতের ব্যবস্থা করা হয়। আলহামদুলিল্লাহ বলেন। যারা পারেন সেখানে অংশগ্রহণ করতে পারেন, মুর্শিদ কেবলা জিয়ারত করে রুহানি ফয়েজ হাসিল করার জন্য আপনারা যেতে পারেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো আমার আলোচনা আজকে মূল বক্তব্য এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে। কি করতে হবে? জোর বলুন, কি করতে হবে? আমাদেরকে তওবা করতে হবে। তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন, তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন, রাসূলে পাকও পছন্দ করেন। এই জন্য নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন, কমপক্ষে হলো তোমরা 70 থেকে 100 বার দৈনিক ইস্তেগফার পড়ো। আল্লাহ কবুল করুন। আর আমরা তওবা করব রাসূলে পাকের উসিলা নিয়ে, রাসূলে পাকের উসিলা নিয়ে, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার হাবিবের খাতিরে আমার গুনাহগুলো মাফ করে দাও। এভাবে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। আর দয়াল নবীর দয়ার নজর পেতে হলে, দয়াল নবীর পক্ষ থেকে আপনি যদি দয়া পেতে চান, তাহলে আগে নবীর প্রতি কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। কতবার? 100 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে 100 বার ইস্তেগফার পড়বেন, এরপরে আল্লাহর দরবারে দুহাত তুলে মুনাজাত করবেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। আল্লাহ কবুল করুন। আল্লাহ যেন তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকাতে আমাদেরকে ক্ষমা করে দেন। আমিন বলেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।